রাজধানীতে জেঁকে বসেছে তীব্র শীত। এই শীতে বিপাকে পড়েছে ছিন্নমূল মানুষ। তাদের নেই কোনো ছাদ, নেই কোনো বাসস্থান। তারা জীবিকা নির্বাহ করে ফুটপাতের কোনো কোণে, বেঞ্চিতে কিংবা রাস্তার ধারে। তো আপনাদের জানাবো তেমনই এক মানুষের গল্প, যে কিনা ফুল বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে। শীতে এখানে থাকছেন, কিভাবে থাকছেন এই কষ্ট? এই যে আমরা বেড়া দিয়া মশারি টাঙাই, কাগজ টাঙাই, পর্দা দিই, দিয়া তারপরে বাতাস যেন না আসে সেভাবে আমরা ব্যবস্থা করে তারপরে এখানে থাকি। এই শীতে বাতাস তো প্রচন্ড বাতাস আসছে। বাতাস আসলে এখন বাবা কি করব, তারপর আমরা চেষ্টা করি বাতাসটা আটকায় রাখার জন্য। এখন আমাদের যা আছে আমরা তাই দিয়ে আটকায় রেখে আমরা এখানে থাকি, বসবাস করি। এই শীতে তো গায়ে দেন কি কি গায়ে? এই যে আমরা কম্বল কিনে নিছি, সেগুলা গায়ে দিই, সেগুলা ব্যবহার করি। দেখতে পাচ্ছি তো অনেক পাতলা কম্বল। এই হ্যাঁ, শীত তো ঠান্ডা মানায় কিনা? এখন বাবা পাতলা হইলো 4-5টা একখানে করে পরে গায়ে দিয়া শুয়ে থাকি, সেরকম একটা ঠান্ডা লাগে না। কোথাও থেকে কিছু পেয়েছেন কিনা? না, এটার ভিতরে কেউ আসেও না, দেয়ও না। এটার তো গেট বন্ধই থাকে রাত্রে, এটার ভিতরে কেউ আসে না। ওই তো বাইরে গেলে হয়তো কারাকারি, মারামারি, পারাপারি, উড়াউড়ি হয়তো দেয় না আমাদেরকে। বলে যে না, আপনারা হাত পাওয়া আছে, আপনারা কাজ করে কিনে নিতে পারবেন। যাদেররা কাজ করতে পারে না, কিনতে পারে না, তাদেরকে দেবো। হয়তো আমাদেরকে দেয় না, আমরা কিনে টিনে নিয়ে আমরা ব্যবহার করি। আপনি কি করেন? আমি ফুল বিক্রি করি। আপনার ছেলে মেয়ে আছে? আমার একটা মেয়ে আছে, আমি বিয়ে দিয়ে দিছি। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড মারা গেছে। আমার হাজবেন্ড মারা গেছে আজকে 4 বছর। আপনার গ্রামের বাড়িতে কেউ নেই? আমার গ্রামের বাড়িতে আমার মা বাবা ছিল। আমার মা বাবা মারা গেছে। এখন আমার আছে, খালা আছে, খালু আছে, আত্মীয় স্বজন আছে, তারা দেখে না। ভাই বোন নাই? না, আমার মার পেটের কোনো ভাই বোন নাই, আমি একলাই আমার মার পেটে। তো এই রান্না বান্না করেন কোথায়? এই যে এখানে আমরা ইট জ্বালাই, ইট বসাই বসাই রাইন্দা, আবার মনে করেন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে হালাবে। তো এইভাবে কি জীবন চলে? জীবন না চললেও তো চালাইতে হবে, কে আমাদেরকে সহানুভূতি করবে? একটা রুম ভাড়া নিতে গেলে 4,000, 5,000, 6,000, 7,000 টাকা চাই। অত টাকা তো আমরা ফুল বিক্রি করে কুলাইতে পারি না, আর অত টাকা আমরা পাইও না। আমরা ফুল বিক্রি করি প্রতিদিন 300 টাকা, 400 টাকা, তাই দিয়ে আমাদের সংসারই চলে না। তা আমরা ঘর ভাড়াই দেবো করতে, আর খাবোই করতে। তো আপনার ছেলে মেয়ে এখন আর নাই? না, না, না। আপনার হাজবেন্ড যখন ছিল তখন আপনার হাজবেন্ড কি করতো? আমার হাজব্যান্ড তখন কাজ করতো, রাজ্যকালী কাজ করতো, বিয়াবাড়ির কাজ করতো, রিক্সা চালাইতো, মাটি কাটার কাজ করতো, তারপর ওই যে ঘাটে বেলচা মারতো, মানে যখন যে কাজ পাইতো সেই কাজই করতো। আপনার মেয়েকে কোথায় বিয়ে দিয়েছে? আমার মেয়েকে ধামরাইল বিয়ে দিয়েছি। মেয়ে আপনাকে দেখে না? না, আমার মেয়ে দেখে, কিন্তু আমি যাই না। আমি চাই না যে মেয়ের বাড়ি যায় অসম্মানী হই, কিংবা কেউ বলুক আমার মেয়েকে যে এতদিন আসে নাই, এখন তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, এখন তোমার মা তোমার গাড়াইয়া বইয়া খাইতেছে, আমার ছেলে কামাই করবে, তোমার মা খাবে, এরকম কারো কোনো ধরনের কথাবার্তা মন্তব্য শুনবো না দেখেই আমি নিজে কামাই করি, আমারটা আমি নিজে খাই, নিজে আমি পথে পইরা থাকি। সরকার থেকে কখনো কোনো অনুদান পেয়েছেন কিনা? না, সরকারে কোনো অনুদান দেয় নাই, আর আশা করিও না সরকার আমাদেরকে দেবে। কেন সরকার দেয় কাদেরকে? যাদের আছে তাদেরকে দেয়, আমাদেরকে চোখে দেখে না। কেন আপনার দেশের জনগণ আপনাদের? আমরা না, আমাদেরকে দেখে না ভাই, কেমনে দেখবে? এই যে আপনার আছে একটা বিল্ডিং, আপনারই দিতেছে, আর যাদের নাই, যারা এই যে অসহায়, এই যে কত মানুষ অসহায়ভাবে পড়ে রয়েছে, তাদেরকে তো দেখে না। তাদেরকে যদি তারা একটু দেখতো, তাহলে তারা আর এত অসহায়ভাবে পড়ে থাকতো না, তারা হয়তো ঘর বাড়ি থাকতো, নিরাপদ একটা আশ্রয়তে থাকতো। এখন তাদেরকে দেখে নাই দেখা তারা পার্কে পড়ে রয়েছে, নিরাপদ আশ্রয় পাইতেছে না, কোনো সুবিধা পাচ্ছে না। তারা কি করবে? তারা কর্ম করতেছে, রাস্তায় শুয়ে থাকছে। সরকারের কাছে কোনো আবেদন আছে কিনা আপনার? সরকারের কাছে আবেদন করলেও সরকার তো আবেদন আমাদেরটা মানে না, বলে যে তোমরা কর্ম করতে পারো, আর আমাদেরকে সেই কর্মটাও তো দেয় না। আমরা যে একটা কর্ম করে খাবো, সেই কর্মর পথটাও তো আমাদের দেয় না। গার্মেন্টসে চাকরি করব, তাও চাকরি করবার গেলে হয়তো গালাগালি করে, হয়তো বেতনেতে টাকা কাইটা রেখে দেয়, হয়তো দেওর দিকে চায়। কোন জায়গায় যাব? বাসাবাড়ির কাম করবার গেলেও সেই দেওর দিকেই চায়, অত্যাচার করে, নির্যাতন করে, মারধর করে, জ্বালা যন্ত্রণা করে, কোনো সুখ শান্তি নেই। কখনো গিয়েছেন কিনা গার্মেন্টস, কিংবা বললেন যে বাসা বাড়িতে কোনো কাজ হ্যাঁ, করতে গিয়েছেন? গেছি। হ্যাঁ। ছোটোতে বাসাবাড়ি কাজ করে বড় হয়েছি, লাত্তি উষ্টা খাইয়া বড় হয়েছি। এখন বাসাবাড়ির কাজ আর করতে মন চায় না। এখন মনে করে না যে কেউ বাসায় যে কাজ করি, কীভাবে করবো? ওই যে ধোকা খাইতে খাইতে এখন ইয়ে হয়ে গেছি। কি ধোঁকা খেয়েছেন একটু যদি বলতেন মা আপনার গল্পটা? এই যে বাসাবাড়ি কাজ করতে গেছি, দেখা গেছে বলছে যে মা
আমার মেয়ে যেভাবে তোমাকেও সেভাবে রাখবো। নিয়ে যায় দেখা গেছে বালতি বালতি কাপড় ধোয়াইছে বা ঘর মোছাইছে, থালা বাসন ধোয়াইছে, ঠিক মতন খাইতে দেয় নাই, ঠিক মতন ঘুমাইতে দেয় নাই, মারধর করছে, অত্যাচার করছে, রাত্রে 3টা বাজে উঠায় বাড়ির সমস্ত কাজকাম করাইছে, ঠিক মতন খেতে চাইলে মারধর করছে, হয়তো খুরসুনপুরে দাগ দিয়ে দিছে, অনেক নির্যাতনই করছে। তারপর থেকে এখন এই জীবন বেছে হ্যাঁ, এখন আমাদের মনে করি আমরা ফুল বিক্রি করলে একজনের কাছে যাইয়া বলি যে ভাই আমাদেরকে একটা ফুল নেন, 10টা টাকা দেন, হয়তো খুশি হয়ে কেউ ফুল নেয়, না নিয়েও আমাদেরকে 10 টাকা 20 টাকা 50 টাকাও দেওয়া যায়, আমরা তাই দিয়েই চলি। এখন সব মিলিয়ে কেমন যাচ্ছে আপনার দিন? আমাদের আল্লাহ দিন খুবই ভালো রাখছে, আর আল্লাহর কাছে শুভকামনা করি আগামীতেও যেন আমাদেরকে এইভাবেই বাঁচায় রাখতে পারে। মানুষ তো সুন্দর একটা জীবন চায়, সুন্দরভাবে চলতে। সুন্দরভাবে চলতে চাইলেও ভাই আমরা সুন্দরভাবে তো পারবো না, আমাদের তো সেরকম অভিজ্ঞতা নাই, টাকা পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কিচ্ছু নেই। আমাদের মাঝে এরকম একটা যে আমাদেরকে স্বর্গ দিবে সেরকম একটা লোক তো আমাদের নেই। যারা আসে তারা ওই যে আমাদের একটু বিজ্ঞাপন নেয়, এই সেই হ্যান ত্যান সেন দেবো, এই করবো সেই করবো, আমাদের বিজ্ঞাপন নিয়ে আরেকজনকে দেয়। যারা কইরা খাইতে পারে, যাদের দোকান আছে, যারা ব্যবসা বাণিজ্য করে, তাদেরকে নিয়ে দেয়, আমাদেরকে আর দেয় না। আমরা চাইলে বলে কি যে আমরা তো দিয়ে দিয়েছি, পরে আসি আবার দিব দে, পরে বললে আর চলে যায়, আর আসে না। তাহলে এখন আমরা কি করব? এখন কি তাদেরকে মাইনে নিতে পারবো না ধরে নিতে পারবো? নাম কি আপনার? আমার নাম শিলা। বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বিক্রমপুর, শ্রীনগর থানার ওজন গ্রাম। হাজবেন্ড বাড়ি কোথায়? আমার হাজবেন্ডের বাড়ি এখানেই, মাদারীপুর।